গতকালকের ভিডিও এটা। তো গতকালকে ছিল বৌদ্ধ পূর্ণিমার ছুটি, আর ছুটির দিনের দুপুরের স্পেশাল এই মাটন কারি রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকের এই মাটন কারিটা আমি রান্না করেছি অনেকটাই হান্ডি মাটনের মতো, কারণ অনেক বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হান্ডি মাটনের মতো গ্রেভিটা কিন্তু আমি বানিয়েছি, আর এটার গ্রেভিটা খেতে অনেক বেশি টেস্ট ছিল। তো মাটন কারিটা করার জন্য প্রথমেই আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিব। তো এর জন্য এর মধ্যে যাবতীয় মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, আরও দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে মোটামুটি 10 মিনিট রেস্টে রাখার পরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম হাই হিটে জ্বালিয়ে নিয়েছি, আর মাংসটাকে এখন মিডিয়াম হাই হিটেই বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিব। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢাকা বন্ধ করে দিব কিছু সময়ের জন্য। আর চুলা রাসটাকেও লোতে রেখেছিলাম, এতে করে মাটন থেকে যতটা পরিমাণ এক্সট্রা জল ছিল বেরিয়ে এসেছে। আর এই জলের সঙ্গে আমি মাটনটা ভালো করে কষিয়ে নিব, আলাদা করে আর জল ব্যবহার করব না। তো একটু ভালো করে তলানিতে নেড়ে চেড়ে দিলাম যাতে লেগে না যায়। তারপর ঢাকা বন্ধ করে আমি এটাকে কষিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট মতন। এরপরে যখন তেলটা উপরে ভেসে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো। আর আমি এখানে কাঁচা আলুটাই ব্যবহার করছি, এভাবে করেই আলু ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে, তবে কেউ যদি চান ভেজে ব্যবহার করতে পারেন। তো কাঁচা আলুগুলো দিয়ে মাংসর সঙ্গে আরও 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলের পরিমাণটা অনেকটাই দিয়েছি, কারণ আমি এটার মধ্যেই মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব, এরপর এখান থেকে আমাদের গ্রেভিটা হবে। তো ওই জন্য ঝোলের পরিমাণটা এখন একটু বেশি দিয়েছি। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে রেখে দিচ্ছি, আর এখন ঢাকা বন্ধ করে প্রায় 40 থেকে 45 মিনিট আমি মাটনটা সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু মাটনটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা জিরা বাটা। জিরা বাটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আরও একবার ঢাকা বন্ধ করে 5 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি জিরা বাটার সঙ্গে। মাটনের গ্রেভিটা কিন্তু অনেকটাই রেডি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি আলাদা করে ফোড়ন। আলাদা চুলায় আমি ফোড়ন তৈরি করছি, শুকনা মরিচ, তেজপাতা, আর দিয়ে দিয়েছি আস্ত জিরা। এটাকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে উত্তপ্ত ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি 2টা এলাচ আর ছোট 3 টুকরা দারচিনি নিয়ে বেটে দিয়েছি, আর কোনো মশলা ব্যবহার করিনি। তো গরম মশলা বাটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে দারুণ একটা সুঘ্রাণ পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে গ্রেভির লুকটাও কিন্তু দারুণ এসেছে। এর গ্রেভিটা খেতেও যেমন টেস্ট হয়, মাংসটা খেতেও সেরকমই টেস্ট হয়। তো চাইলে কেউ আরও একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিতে পারেন, তবে হালকা একটু গ্রেভি অবস্থায় এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাটনের এই গ্রেভি দিয়ে ভাত খেতে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো গরম গরম ভাতের সঙ্গে আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এদিক থেকে আমার শাশুড়ি, হাজব্যান্ড ওরা সবাই খেয়ে উঠেছে, এখন আমি আমার প্লেটটা বেড়ে নিয়েছি। তো আমি খেতে বসে গেছি। আর মাটনের সঙ্গে ডাল আর ভাজি করেছিলাম, এসব কিচ্ছু আমি নেইনি, শুধুমাত্র মাটনের ঝোল দিয়েই খুবই মজা করে ভাত খাওয়া হচ্ছে আমার। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আজকের মাটন আলু সবই কিন্তু একদম জুসি সফট হয়েছিল। কেউ যদি চান একবার এইভাবে করে কাঁচা আলু দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন আলুগুলো অনেক বেশি জুসি হয়, অনেক বেশি মজাদার হয়।